হ্যালো অ্যান্ড ওয়েলকাম। ইউ আর ওয়াচিং নলেজ পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর লেসন 2-এর অল অ্যাবাউট এ ডগ নামক যে স্টোরিটা রয়েছে সেই স্টোরির এক্সারসাইজ 1, 2 এবং এক্সারসাইজ 3-র পুরো অ্যাক্টিভিটি সলভ নিয়ে। দেখো, প্রথমে এক্সারসাইজ 1-এ কী বলেছে টিক দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। তাই তোমাকে কী বলেছে সঠিক যে অ্যান্সার মানে উত্তরটা রয়েছে সেটাই টিক মারতে হবে ফ্রম দি গিভেন অল্টারনেটিভ, নিচের দেওয়া উত্তরগুলির মধ্যে। তাহলে 1 নম্বরে বলেছে দি ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল। দি ইয়ঙ্গার ওম্যান মানে অল্প বয়সী মহিলাটি, ক্যারিড মানে বহন করছে এ লিটিল। তাহলে কি বহন করছিল? একটা ছোট্ট, দেখো, এ স্প্যানিয়াল, একটা স্প্যানিয়াল কুকুর, বিতে রয়েছে বুলডগ, একটা বুলডগ কুকুর, পিকনিজ ডগ, একটা পিকনিজ কুকুর, আর স্পিটিজ, এক ধরনের কুকুর, স্পিটিজ কুকুর। তাহলে অল্প বয়সী মহিলাটি বহন করছিল একটা পিকনিক ডগ। তার রাইট অ্যান্সার হয়ে গেল অপশন সি। এরপরে দেখো রয়েছে 2 নম্বর, বলেছে দি ইয়ঙ্গার ওম্যান ওয়াজ সাফারিং ফ্রম। তাহলে বলছে ওই অল্প বয়সী মহিলাটি ভুগছিল। 1 নম্বরে রয়েছে দেখো স্টমাক পেন, পেটের ব্যথায়, ব্যাক পেন, পিঠের ব্যথায়, ফিভার মানে হচ্ছে জ্বর, আর 4 নম্বরে রয়েছে কফ মানে কাশি। তাহলে অল্প বয়সী মহিলাটি তোমার কাশিতে ভুগছিল। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কফ। নেক্সট দেখো 3 নম্বরে বলেছে দি বেল ওয়াজ ফুল বাই দি। তাহলে ঘণ্টাটি বাজানো হয়েছিল কার দ্বারা? অপশান এ তো রয়েছে কন্ডাক্টর, তারপর রয়েছে ড্রাইভার, ইয়ং ওম্যান অল্প বয়সী মহিলা, ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলা। তাহলে ঘণ্টাটি বাজানো হয়েছিল কন্ডাক্টর দ্বারা। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কন্ডাক্টর। নেক্সট দেখো 4 নাম্বার, দি নাম্বার অফ পুলিশম্যান টু হুম দি ওম্যান এক্সপ্রেস হার অ্যাঙ্গার ওয়াজ। দি নাম্বার অফ পুলিশম্যান, পুলিশের সংখ্যা, টু হুম যাহাকে, দি ওম্যান এক্সপ্রেস হার অ্যাঙ্গার ওয়াজ যাকে ওই মহিলা তার রাগ প্রকাশ করেছিল। তাহলে কতজন পুলিশ রয়েছে? দেখে এতে রয়েছে 3 মানে 3 জন, তারপরে রয়েছে 4 মানে হচ্ছে 4 জন, তারপরে দেখো সি মানে সিতে রয়েছে 5 জন, 6 6 জন। তাহলে কতজন পুলিশ ছিল? আমরা জানি 3 জন পুলিশ ছিল। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 3। নেক্সট কোশ্চেন দেখো, দি প্রবলেম দি বাস ফেসড ওয়াজ দি, সে বাস যে সমস্যাটি বাস সম্মুখীন হয়েছিল। এতে রয়েছে টায়ারের সমস্যা, বিতে রয়েছে ইঞ্জিনের সমস্যা, সি নাম্বার রয়েছে ব্রেকের সমস্যা, আর 4 নাম্বার রয়েছে হর্নের সমস্যা। তাহলে বাসটি কিসের সমস্যা ছিল? দেখো সেটা ছিল ইঞ্জিনের সমস্যা। তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল ইঞ্জিন। এবার দেখো এক্সারসাইজ 2 বলেছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও উইদিন 15 ওয়ার্ডস, 15টি শব্দের মধ্যে। 1 নম্বর রয়েছে হাউ মেনি পিপুল গোয়াট ইনটু দি বাস উইথ দি ইয়ঙ্গার ওম্যান। বলছে হাউ মেনি পিপুল, কতজন লোক, গোয়াট ইনটু দি বাসে চেপেছিল, উইথ দি ইয়ঙ্গার ওম্যান ওই অল্প বয়সী মেয়েটির সঙ্গে। তাহলে অ্যান্সার দেখো 2 পিপুল গোয়াট ইনটু দি বাস উইথ দি ইয়ঙ্গার ওম্যান। 2 পিপুল মানে 2 জন লোক, গোয়াট ইনটু মানে উঠেছিল, দি বাস ওই বাসে, উইথ দি ইয়ঙ্গার ওম্যান ওই অল্প বয়সী মহিলাটির সঙ্গে। এবার দেখো 2 নাম্বার বলেছে হোয়াট ওয়াজ দি কন্ডাক্টার্স অর্ডার টু দি ইয়ঙ্গার ওম্যান। বলছে হোয়াট ওয়াজ দি কন্ডাক্টার্স অর্ডার মানে ওই কন্ডাক্টরের কী নির্দেশ ছিল বা আদেশ ছিল টু দি ইয়ঙ্গার ওম্যান ওই অল্প বয়সী মহিলাটিকে। তাহলে অ্যান্সার দেখো দি কন্ডাক্টর অর্ডার দি ইয়ঙ্গার ওম্যান টু টেক দি ডগ আউট। দি কন্ডাক্টর অর্ডার মানে কন্ডাক্টর আদেশ দিয়েছিল দি ইয়ঙ্গার ওম্যান ওই অল্প বয়সী মহিলাটিকে টু টেক দি ডগ আউট ওই কুকুরটিকে বাইরে নিয়ে যেতে। এবার 3 নাম্বার রয়েছে দেখো, বলেছে হোয়াই ডিড দি কন্ডাক্টর স্ট্যান্ড ট্রিম। বলছে হোয়াই মানে কেন, ডিড দি কন্ডাক্টর স্ট্যান্ড মানে কন্ডাক্টর দাঁড়িয়েছিল, ট্রিম মানে জয় উল্লাসের সঙ্গে। তাহলে অ্যান্সার দেখো দি কন্ডাক্টর স্ট্যান্ড ট্রিমড বিকজ হি ওয়াজ অ্যাবেল টু কম্পেল দি ইয়ঙ্গার ওম্যান ওবে হিজ অর্ডার অ্যান্ড টেক দি ডগ আউট। তো বলছে দি কন্ডাক্টর স্টুড মানে কন্ডাক্টর দাঁড়িয়েছিল, স্টিম মানে জয় উল্লাসের সঙ্গে, বিকজ
মানে কারণ, হি ওয়াজ অ্যাবেল টু কম্পেল, কারণ সে ওই মহিলাটিকে বাধ্য করেছিল, দি ইয়ঙ্গার উম্যান, ওই অল্প বয়সী মহিলাটিকে, ওবে হিজ অর্ডার, তার ওই আদেশ মানতে, অ্যান্ড টেক দি ডগ আউট, এবং কুকুরটিকে বাইরে নিয়ে যেতে। এবার দেখো 2 নম্বরে বলেছে হোয়াট ইজ দি রুল হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। বলছে হোয়াট ওয়াজ দি রুল, বলছে নিয়মটি কী ছিল, হুইচ ক্যান নট বি ব্রোকেন, যাকে ভাঙা যায় না, উইদাউট এ ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকি ছাড়া। তাহলে কী নিয়ম ছিল? অ্যান্সার দেখো, দি রুল অফ দি রোড ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম। বলছে দি রুল অফ দি রোড, রাস্তার নিয়মকানুন, ক্যান নট বি ব্রোকেন, যেটাকে ভাঙা যায় না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, জীবন এবং অঙ্গ প্রত্যঙ্গের বিপদ ছাড়া। এবার দেখো এক্সারসাইজ 3 বলেছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। বলছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, নিচের এই প্রশ্নগুলোর উত্তর দাও উইদিন 25 ওয়ার্ডস, 25টি শব্দের মধ্যে। তাহলে 1 নম্বরে বলেছে হোয়েন ডিড দি অথার ফিল দি ট্র্যাভেল ওয়াজ কামিং আপ। বলছে হোয়েন মানে কখন, ডিড দি অথার ফিল লেখক অনুভব করেছিল, দেয়ার ট্র্যাভেল ওয়াজ কামিং যে সমস্যা আসছে। তাহলে অ্যান্সার দেখো, হোয়েন দি অথার নোটিস দ্যাট দি কন্ডাক্টর ওয়াজ লুকিং অ্যাট দি ডগ হি ফেল দেয়ার ট্র্যাভেল ওয়াজ কামিং আপ। বলছে হোয়েন দি অথার নোটিস, যখন লেখক লক্ষ্য করেছিল, দেয়ার যে দি কন্ডাক্টর ওয়াজ লুকিং অ্যাট দি ডগ, কন্ডাক্টর ওই কুকুরের দিকে তাকাচ্ছে, হি ফেল্ড সে অনুভব করেছিল, দেয়ার ট্র্যাভেল ওয়াজ কামিং আপ যে একটা সমস্যা আসছে। এবার 2 নম্বর দেখো মেনশন টু ডিমান্ডস মেড বাই দি প্যাসেঞ্জার হোয়েন দি বাস স্টপ। যে মেনশন মানে উল্লেখ করো, টু ডিমান্ডস মানে দুটি দাবি, মেড বাই দি প্যাসেঞ্জার ওই প্যাসেঞ্জাররা করেছিল, হোয়েন দি বাস স্টপ যখন বাসটা থেমেছিল। তাহলে কোন দুটো দাবি জানিয়েছিল? দেখো অ্যান্সার দেখো, দি প্যাসেঞ্জার ডিমান্ডেড দ্যাট পুলিশ বি কল্ড। দি প্যাসেঞ্জার ডিমান্ডেড মানে প্যাসেঞ্জাররা দাবি করেছিল, দ্যাট পুলিশ বি কল্ড পুলিশকে ডাকো। তাহলে এটা ছিল 1 নম্বর ডিমান্ড। এরপরে দেখো অ্যান্ড দি কন্ডাক্টর গিভ দেম ব্যাক দেয়ার ফেয়ার্স, এবং কন্ডাক্টর কী করবে, তাদেরকে তাদের ভাড়া ফেরত দিবে। এবার নেক্সট কোশ্চেন দেখো হাউ আর রুলস অফ গাইডেন্স টু বি অবজার্ভ। তো যে কাজ পরিচালনার আইনগুলো কিভাবে মানা হবে। তাহলে অ্যান্সার দেখো, দি রুলস অফ গাইডেন্স আর টু বি অবজার্ভ ইন স্পিরিট উইথ এ সার্টেন অ্যামাউন্ট অফ কমন সেন্স, গুড উইল অ্যান্ড গুড টেম্পার। বলছে দি রুলস অফ গাইডেন্স আর টু বি অবজার্ভ ইন স্পিরিট উইথ এ সার্টেন অ্যামাউন্ট অফ কমন সেন্স। বলছে কাজ পরিচালনার আইনগুলি তার প্রকৃত মর্মার্থে মেনে চলতে হবে কিছু উপস্থিত বুদ্ধি দিয়ে, গুড উইল অ্যান্ড গুড টেম্পার দয়া ও ঠান্ডা মেজাজ প্রয়োগ করে। তাহলে এই ছিল এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 ও এক্সারসাইজ 3-এর পুরো অ্যান্সার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ও লাইক করবে, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।